তরুণরা সব ভয়কে জয় করে একটা 5ই আগস্ট এনে দিয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এর আগে দেশে গণতন্ত্র ছিল না। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইউথ এম্পাওয়ারমেন্ট বিষয়ক এক সেমিনারে এসব বলেন তিনি। এই সময় পরিবেশ ও প্রকৃতিকে ঢেলে সাজাতে দেশের তরুণদেরই এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। বলেন, দেশকে সিঙ্গাপুর বানাবার কথা বলে রাস্তায় ময়লা পলিথিন ফেললে দেশ সিঙ্গাপুর হবে না। দেশকে এগিয়ে নিতে হলে বিদ্যুৎ অপচয় রোধ ও প্লাস্টিকের ব্যবহারও কমাতে হবে। গায়ের জোরে প্রকৃতিকে ঢেলে সাজানো যাবে না দাবি করে উপদেষ্টা বলেন, এজন্য তরুণদের এগিয়ে আসতে হবে। পলিথিন নিষিদ্ধ করতে খুব শিগগিরই উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে জানিয়ে দেশে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে দেশীয় কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা সব বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার কর্মসূচি নেওয়ারও আহ্বান জানান উপদেষ্টা। সেন্ট মার্টিনকে সরকার প্লাস্টিক মুক্ত করার চেষ্টা করছে জানিয়ে পর্যায়ক্রমে সারা দেশে পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। এই সময় উপদেষ্টা সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হর্ন মুক্ত করতে শিক্ষার্থীদের কর্মসূচি হাতে নেওয়ারও আহ্বান জানান। প্রোগ্রাম স্পন্সর করেই তাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখবে না। তাদের যে প্লাস্টিকের মোড়ক আছে, তাদের যে পানির বোতল আছে, ছোট ছোট সসের প্যাকেট আছে, সেখান থেকেও তারা সরে আসবে। কোম্পানিগুলো সত্যিকার অর্থে এই বিষয়টাকে হৃদয়ে ধারণ করছে না, একটা গ্রিন ওয়াশিং এর মধ্যে চলে গেছে। আমরা চকবাজারে দুইবার অভিযান চালিয়েছি, দুইবারই আমাদেরকে রীতিমতন সংঘর্ষের মুখে পড়তে হয়েছে। সরকার কিন্তু কারো বিরুদ্ধে এখনো কঠোর শাস্তির অবস্থানে যায়নি, কারণ আমরা বুঝেছি যে এটা অভ্যাসের ব্যাপার এবং আমরা এটাও বুঝতে পারছি যে আমাদেরকে বিকল্প নিয়েও মাঠে আগাতে হবে। আপনাদেরকে একটা বিকল্প বাংলাদেশে নেই, পলিথিন শপিং ব্যাগের, এইটা মানা আমার পক্ষে সম্ভব।